দেশ ও বিদেশের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান। সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের রহমতপুর গ্রামে। আসলে এখানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, জলাবদ্ধতার কারণে এই এলাকার প্রায় 400 পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে তারা সঠিকভাবে বাজারে যাওয়া বা রোগীর চিকিৎসা সেবা নিতে পারছে না, কারণ এই জলাবদ্ধতার কারণে তাদের অনেকের বাড়িতে পানি ঢুকে গেছে এবং টিউবওয়েল পাড়ে পানি ঢুকে গেছে। তাদের রান্নাঘরের যে জায়গাটা, রান্না করার যে জায়গাটা, সেটাও কিন্তু পানিতে নিমজ্জিত। তো দীর্ঘদিন ধরে তারা যখন এমন একটি পরিস্থিতিতে রয়েছে, এই মুহূর্তে তারা আর তাদের কোনো কুলকিনারা করতে পারেনি। সে কারণেই তারা আজকে একটি মানববন্ধনের আয়োজন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মানববন্ধনেও কিন্তু হাঁটু পানিতে দাঁড়িয়ে তাদেরকে তাদের দাবি দেওয়া পেশ করতে হচ্ছে। তো এই এলাকার সবার একটাই চাওয়া যে এই 400 পরিবার যেভাবে ভোগান্তির শিকার হচ্ছেন দিনের পর দিন, তাদেরকে যেন দ্রুত এই জলাবদ্ধতার অভিশাপ থেকে তাদেরকে মুক্ত করা হয়, এটাই তাদের কিন্তু একমাত্র চাওয়া। প্রায় এক যুগেরও বেশি ধরে পানি বন্দি অবস্থায় আছে এই এলাকার মানুষ। প্রায় 500 ঘরের মতো মানুষ হবে। এখানকার বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না এবং এখানে বিভিন্ন চর্মরোগের সমস্যা দেখা দিচ্ছে। আমরা 2 মাস হলো পানির মধ্যে ভুগতেছি, বাজার ঘাট নাই, ফল বলে স্কুলে দিয়ে ফটার পাই না, এই পানির মধ্যে আন্দাবাড়ি হয়ে খাবার পাই না, বাজার ঘাট করে আনবার পাই না। আঙ্গুর বেবাকে ওয়াশ হয় ঘরের মধ্যে খালি বসতে নাকি পানির মধ্যে। একটু বৃষ্টি হলে এলাকার ছেলেপেলে স্কুলে যেতে পারে না, সাধারণ মুসল্লি ধর্মপ্রাণ মুসল্লি মসজিদে যেতে পারে না এবং পানি এতই বেশি যে টিউবওয়েল পানির নিচে ডুবে যাওয়ার কারণে বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে। আমাদের রহমতপুর মসজিদে আমরা নামাজ পড়তে পারি না, হাঁটুর উপরে পানি, বা বাসায় থেকে উজু করে আসলেও আবার এখানে উজু করতে হয় এবং আমাদের অজুখানাটাও পানির নিচে চলে গেছে। এই গ্রামে অনেক বাড়িঘরের ভিতরে পানি, খুব সমস্যার মধ্যে আছি। আমরা সরকারি কোনো নাগরিক সুযোগ সুবিধা পাই না। এখানে আমাদের এই গ্রামটা 400 ঘরের লোকের বাসিন্দা, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা প্রতি বছরই বর্ষাকালে 5-6টা মাস আমরা পানির ভিতরে আমাদের থাকতে হয়। অনেক বাড়িতে পানি উঠেছে, রান্নাবান্না করতে পারে না। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। এই দীর্ঘদিন ধরে আমাদের এখানে পানি বন্দি হওয়ার কারণে আমরা স্কুলে যেতে পারি না। এই বিষয়টা আমরা অবহিত আছি, বিষয় নিয়ে আমরা অবহিত আছি। আশা করছি আজকে আমরা দুপুরের পরে সাইট পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।